বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে মোমো। আর মোমোটা খেতে হলে কিন্তু অনেক দাম দিয়ে খেতে হয়। সেদিন মোমো খেয়েছিলাম, ৬ পিস নিয়েছিল ১৩০ টাকা। একদমই বাজে ছিল। এর জন্য বাসায় তৈরি করে ফেললাম ভেজিটেবল মোমো। ট্রাস্ট মি, একবার খেলে তোমরা বারবারই খেতে চাইবে এই মোমোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে ভেজিটেবল মোমো শেয়ার করছি। এর জন্য প্রথমে ভেজিটেবলগুলো বা সবজিগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাও গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নেব। রসুনটা আগে দিয়ে দিয়েছি, এর জন্য কিন্তু একদমই পোড়া যাবে না, কারণ রসুনটা একটু পুড়ে গেলে গন্ধটা কিন্তু খুবই বাজে আসে। এর জন্য রসুনটা একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিব কেটে রাখা ভেজিটেবলসগুলো। এখানে আমি বাঁধাকপি কুচি আর গাজর কুচি ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু বেশ ঝাল করে বানিয়েছিলাম। মোমোটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ লাগে, এর জন্য আমি কয়েকটাই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া। তারপর ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতার কুচিটা দিয়ে দেওয়ার পর এই ফ্লেভারটা এত সুন্দর আসছিল, আর রসুনটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসছিল। তারপর সবগুলো উপকরণ আর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। ট্রাস্ট মি, ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এর স্বাদটা তোমরা কখনোই ভুলবে না যদি একবার বানিয়ে খাও। আমার ভেজিটেবল রান্নাটা কিন্তু একদম শেষ। আর এটাই হচ্ছে মোমো বানানোর জন্য সবচেয়ে বড় আকর্ষণ, যার উপরে মোমোর স্বাদটা পুরোটাই নির্ভর করে থাকে। এর জন্য সবজিটা কিন্তু খুবই সুন্দর করে রান্না করতে হবে। যাই হোক, এরপর একটা শেপ দিয়ে নিচ্ছি মোমোর। প্রথমে একটা লুচির মতো ছোট করে বেলে নিতে হবে। এরপরে এর ভেতরে সবজিটাও দিয়ে দিতে হবে। সবজিটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে কুচির মতো দিয়ে দিতে হবে। এরপর গোল করে নিলে কিন্তু এই শেপটা তৈরি হয়ে যায়। আমরা যখনই কোথাও মোমো খেতে যাই এই শেপটা কিন্তু বেশি দেখে থাকি। তাছাড়াও বিভিন্ন রকম মোমোর শেপ দেওয়া যায়। আমি কিন্তু বিভিন্ন ধরনের মোমোর শেপ দিতে পারি। আরেকটা মোমোর শেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে লুচির মতো বেলে নিয়ে এর মধ্যে সবজিটাও দিয়ে দিতে হবে। তারপর আবার অর্ধেকটা কুচি করে নিয়ে আর অর্ধেকটা সুন্দরভাবে এর সাথে চিপকে দিতে হবে। তাহলেই আরেকটা মোমোর শেপ তৈরি হয়ে গেল। এই মোমো শেপটাও কিন্তু আমার সবচেয়ে থেকে বেশি পছন্দের, আর এটাই আমি বেশি করে থাকি। এই মোমো শেপটা তৈরি হয়ে যাওয়ার পর আমি আরেকটা সেম মোমো শেপ তৈরি করে নিলাম। এবার একটা ভিন্ন মোমো শেপ তৈরি করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে সেমভাবেই লুচির মতো বেলে মাঝখানে সবজিটা দিয়ে অর্ধেকটা কুচি করে নিতে হবে। তারপর আরেকটা দিয়ে জোড়া লাগিয়ে তার মাঝখানে একসাথে দিয়ে জোড়া লাগাতে হবে। এটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ, আর এই শেপটাও কিন্তু আমরা বেশিরভাগই দেখতে পাই। ব্যাস এভাবে কিন্তু আমি সবগুলো শেপই তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু প্রায় অনেকগুলো মোমোই তৈরি করেছিলাম, কিন্তু তোমাদের প্রায় কয়েকটাই দেখাচ্ছি। এরপর আমার মেন আকর্ষণ যেটা, এটা হচ্ছে আমি নিজে স্পেশালি মোমো বানানোর জন্য তৈরি করে নিয়েছিলাম, আর যেটা আমার এক জেঠু বানিয়ে দিয়েছিল। আমি যখন ফার্স্ট মোমো বানাই কিসের মধ্যে মোমোটা স্টিম করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। দেন এটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে একটা হাঁড়ির মধ্যে জল ফুটে নিতে হবে। এরপর মোমোটা স্টিম করার জন্য সেই পাত্রটাও বসিয়ে দিতে হবে, আর একটু তেল মাখিয়ে দিতে হবে যাতে মোমোটা তার উপরে চিপকে না যায়। এরপর মোমোটা দিয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে কিন্তু ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই মোমোটা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমি অবশ্যই তোমাদের এটা বলবো, আমার এই মোমোটা একদম বেস্ট মোমো। তোমরা যদি একবার তৈরি করে দেখো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।